ঋতু বদলের নিয়মে আজ অগ্রহায়ণের প্রথম দিন এসেছে নবান্নের দিন। মৃদু কুয়াশায় মোড়া ভোর আর রবিশস্য শোভা ছড়াচ্ছে মাঠে মাঠে। পাকা ধান গোলায় তুলতে ব্যস্ত কৃষক। গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয়েছে নবান্নের পিঠা তৈরির ধুম। এই গল্প নওগাঁয়ের। শিশির স্নাত ভোর, পাকা ধান আর ঘাসের ডগায় যেন মণিমুক্তার পসরা। কুয়াশার পটভূমিতে পূব আকাশে উঁকি দিয়েছে নতুন সূর্য, অনন্য স্নিগ্ধ প্রকৃতি। হেমন্তের মাঝামাঝি শীতের আমেজ নিয়ে এসেছে সুমঙ্গলা অগ্রহায়ণ। মাঠে মাঠে রবিশস্যের সমাহার, সোনালী ধান গোলায় তুলতে ব্যস্ত কিষান কিষানি। এটা আমাদের আনন্দ ফসল, এটা দিয়ে আমরা লবণ করি, এটা দিয়ে সবকিছু কুটুম্ব সদস্য সবাই আমাকে জড়ানো হয়। এই ফসলটা কেটে আমরা নবান্ন উৎসব করি, অনেক রকমের পিঠাপুলি বানাই, খাই, আত্মীয় স্বজন আসে। নবান্ন উৎসবে গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধানের পিঠার ধুম। খাদ্য খাওয়া ধুম ধাক্কা হয়, সত্তরের চিনি, পোলা, ক্ষীর, অনুষ্ঠানের মতো মনে করেন যেমন আত্মীয় আলোচনকে অনেক রকম রান্না করে না, ওই রকম। ঢিকির আটার পিঠা স্বাদ লাগে, আর কলের আটার পিঠা সব দিনে বানাবাও পারে না, আবার স্বাদও লাগে। সময়ের বিবর্তনে নবান্নের আয়োজন ফিকে হতে থাকলেও আবহমান বাংলায় এখনও রয়েছে এর ছাপ। নগরায়নের ডামাডুলেও শেকড়ের মায়াজালে টিকে আছে ঐতিহ্য। বাঙালি কেন যেন তার নিজের পরিচয়কে, নিজের জাতিসত্তার পরিচয়কে কেন যেন লুকায় রাখতে চায়, কিন্তু তারপরেও মানুষ তার অরিজিনকে কখনো ভুলে দিতে পারে না। আবার নবান্ন, পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি তিথির যে উৎসবগুলো হয়তো কিছুটা হ্রাস বৃদ্ধি হতে পারে, কিন্তু এই সংস্কৃতি বাঙালি সমাজ থেকে কখনো দূরে যাবে না। কৃষি বৈচিত্র্যের বাংলাদেশে অগ্রহায়ণ মানেই ফসলের ঋতু। পাতা ঝরার বারোটায় এরপরই আসছে শীতকাল। ডিবিসি নিউজ ডেস্ক।